একটা জমিতে আমার 15 রকমের ঘাস লাগানো আছে, এই একটা জমিতে 15 রকমের ঘাস। বুঝতে পেরেছেন সিস্টেমটা? এই দেখুন, এটা স্মার্ট নেপিয়ার। হ্যাঁ। এই দেখুন অজানা হাইব্রিড। হ্যাঁ। এই দেখুন এটা তাইওয়াং জংকিন। আচ্ছা। এটা তাইওয়াং জংকিন। এটা কি জলে হওয়া সম্ভব দাদা? এটা আপনার জলে হবে, জল যখন হবে দেখুন। ঘাস কি বলুন তো, ঘাস আপনাকে সব দিক দিয়ে প্রোটেক্ট করবে। ঠিক। সমস্ত দিক দিয়ে আপনার খরচা কমিয়ে দেবে, ছাগলকে অসুস্থতার হাত থেকে বাঁচাবে। গাছ কিন্তু আমি সীমানা লাগিয়ে রেখেছি। এটা ইংলিশে কি বলে? মোরিঙ্গা। হিন্দিতে বলে মোরিঙ্গা, বাংলায় বলে সজিনা। এর গুণগত মান বন্ধুরা আপনার নেটে সার্চ করে নেবেন। এর ছাগলে যে পরিমাণ নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই পর্বে আমরা দেখাবো বর্তমান যে বিশেষ করে গোটারি ফার্মগুলো দেখাচ্ছি। এই গোটারি ফার্ম ডেভেলপ হওয়ার পিছনে মূল মন্ত্র হচ্ছে খাওয়ার। এই খাদ্য ব্যবস্থাপনার মূল মাধ্যম হচ্ছে কিন্তু ঘাস। বাংলার জমিতে এই সবুজ ঘাস যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন, বিভিন্ন ঘাসেই কিন্তু আপনার ফার্মকে দাঁড় করাতে পারে। কারণ বর্তমান যে দানা খাওয়ার, ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে দানা খাওয়ার যে ভূমিকা রাখছে, এত কস্টলি বেড়ে গেছে যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফার্মারের ক্ষেত্রে এবং গরিব ফার্মারের ক্ষেত্রে কিন্তু সেটা মুশকিল হচ্ছে। আর এই মুশকিলের আসান করতে আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার ৭৩ থানার পেতাই গ্রামে। আর সুশান্ত দা আছে, বহুদিনের 19 বছরের এক্সপিরিয়েন্স একজন ফার্মারের। তিনি তার ফার্মের আপডেট তো আপনাদের দেখিয়েছি, কি করে এর মূল চাবিকাঠি কি, মূল রহস্য কি সেটা দেখাবো। কি ধরনের ঘাস খাওয়ায়, সেই ঘাসে কি কি উপকারিতা আছে সেটাই দেখবো এই ভিডিওতে। তো চলুন মাঠে যাওয়া যাক। এইটা যাদের জলা জমি, এটা জলেও হবে, ডাঙায় হবে। দেখুন এটা কি ঘাস দাদা? এটা অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড। আচ্ছা, অজানা হাইব্রিড। দেখুন এখানে কতদিন জল পাইনি। আচ্ছা, আবার ফলনটা দেখবেন প্রচুর ভালো হয়েছে। মানে এটা ছাগলের একদম উপযুক্ত। 15 ফুট জল হলেও এই ঘাসটা হবে। 10-15 ফুট জল হলেও এই অজানা হাইব্রিড, মানে যাদের নিম্ন জমি আছে, নিচু জমি, তারা এই অজানা হাইব্রিড করতে পারে। এটা কি ঘাস? এটা স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার। ফলনটা একবার কাটার পরে নেক্সট টাইম দেখুন কেটে কেটে ওইদিকে যাচ্ছি আর এদিকে হতে হতে যাচ্ছে। এটা কি জলে হওয়া সম্ভব দাদা? এটা আপনার জলে হবে, জল যখন হবে দেখুন জলটা এই হাইট হয়ে গেল, হ্যাঁ, আপনার ঘাসটা এই হাইট আছে, তখন জলের উপর থেকে কাটতে হবে। ওকে। এই গোড়ার থেকে কাটলে জল ফুঁড়ে কিন্তু উঠতে পারবে না। ওকে। জলের উপরে কাটলে পরে সব ঘাসই মানে এইগুলো হচ্ছে ছোট, ওইগুলো হচ্ছে বড়, যেগুলো কাটতে কাটতে এটা এদিক থেকে কাটতে কাটতে আমি ওদিকে যাচ্ছি। আচ্ছা, লাইনের ঘনত্বটা দেখুন, লাইনের ঘনত্ব। ঠিক ঠিক ঠিক। কতটা জমি আপনি ঘাসের জন্য করে রেখেছেন এখন? আমার টোটাল এই মুভমেন্টে আছে 3.5 বিঘা জমিতে ঘাস, শুধু ঘাস। কতগুলো ছাগলের জন্য করেছেন এটা 3.5 বিঘাতে? আমার যে ছাগলগুলো পোষানি দেওয়া আছে, হ্যাঁ, কার কাছে 10টা 15টা। দেখুন আজকে দীর্ঘদিন ধরে করার পরে কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি শুধু একা ভালো থাকলে হবে না। ঠিক। কারণ আমি যাদের পোষানি দিয়েছি তাদের আমি সঙ্গে নিয়ে এই লাইনে আমি কিন্তু আস্তে আস্তে করে আজকে এই পজিশনে এসেছি। তাদেরও ঘাসের সংকট হয়, এবার তাদেরও 1 বোঝা 2 বোঝা করে আমি দিই। এতে কি হয়, গুডউইল ভালো থাকে, আমার ছাগলটাও সুস্থ থাকে, আর ছাগলের যত্নটাও সে ভালোভাবে নেয়। নাহলে এত সুন্দর সুন্দর মা কিভাবে আপনাদের আমি অবশ্যই অবশ্যই আমরা আরো দেখবো। দাদার এই বাগানটা ভরে আছে স্মার্ট নেপিয়ার। এটা কি ঘাস বললেন দাদা, আরেকবার বলুন? স্মার্ট নেপিয়ার। এই দেখেন এগুলো পুরো কাটা হয়ে গেছে। এটা ফোরটা
খালি গুনে সারতে পারবেন না, আপনি একটু গোনেন না এই জায়গাটায় কতগুলো আছে। হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। আবার দেখুন, এই দেখুন সব বেরোচ্ছে। এই জায়গাটাই আমার কম করে 80-90টা আমি গাছ ব্রাঞ্চ বেরোবে। হ্যাঁ ব্রাঞ্চ আমি এরকম পাবো। তারপরে এই হচ্ছে কেটেছে দাদা, এই দেখুন কেটে এখান থেকে বেরোচ্ছে, এই যে দেখুন বেরোনো শুরু করেছে, দেখেছেন এই যে সব বেরোনো শুরু আচ্ছা এটা করেছে। এটা কি জলে হবে? কোনটা? এটা এটা দেখুন যখন জলে হবে না, হ্যাঁ। ধরেন আপনার এই পর্যন্ত জল হয়, হ্যাঁ হ্যাঁ আপনাকে এই উপর থেকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে ছাগলের উপযুক্ত ঘাস এটা। আচ্ছা এই দেখুন ছাগলের পায়খানা দিয়ে আমি কিন্তু সবজি, আমি সবজি কিন্তু আচ্ছা, এটা ন্যাচারাল সবজি। ন্যাচারাল, আমি কিন্তু কোনো বিষ প্রয়োগ করি না, সার প্রয়োগ করি না। এই যে দেখুন তো, দেখুন বেগুন, এই দেখুন পোকাতে খেয়েছে, আমি হ্যাঁ। কিন্তু বিষ দিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথাটা বোঝেন, এখান থেকে আমি ফেলে দেবো, হ্যাঁ ওইটা ছাগলে খাবে, হ্যাঁ ভালোটা আমি খাবো। আবার পোকায়ও খেলো, ছাগলেও খেলো, আমিও খেলো। বাস বাস বাস। এটা এই আছে তুত গাছ, এটা হচ্ছে মালবেরি গাছ। মালবেরি। আপনি আসুন একটা গাছ থেকে, এটা হচ্ছে মালবেরি গাছ। হুম এই যে যে ফলটা, হুম কোনো মানুষের যদি সুগার হয়, হুম দিনে 5টা করে খাবে সে, তার কোনো ওষুধ লাগবে না। এটা কিন্তু পাকবে, লালচে পাকবে। লালচে হয়ে যাবে কিন্তু। আচ্ছা, মানে সুগারের কাজ করছে এই মালবেরি। সুগার, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল, ফসফরাস ভরপুর পরিমাণে আছে। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন, এই যে এই দেখুন, যে গাছ থেকে সাদা আঠা বেরোবে, যে গাছ থেকে সাদা আঠা বেরোবে, হুম এইটা হাতে দেন, পুরো একদম আঠা লেগে যাবে কিন্তু। হুম সেই গাছেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আচ্ছা, কথাটা বুঝেছেন? হুম আমার কিন্তু এখানে একটা গাছ দেখুন, হুম এই যে দেখুন একটা গাছ, হুম আমি আর কদিন পরে আমি ছাড়বো এই গাছটা। একটা গাছ থেকে আমি 1 বোঝা, তার মানে 10টা ছাগলের খাবার পাবো ঠিক। একটা গাছ থেকে। এই দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আরেকটা প্রজাতি আমার কাছে, দেখুন এটা ফলনটা দেখবেন, পাগল করা ফলন। হুম ফলনটা দেখুন, একটা ঘাস দেখুন, এই সবটা দেখুন। ঠিক। হুম এটাও একটা প্রজাতি, কিন্তু একই প্রজাতি, দুটো কোয়ালিটি আমার কাছে আছে। ঠিক। আসুন দেখুন, এই একটা জমি, শুধু এই একটা জমিতে আমার 15 রকমের ঘাস লাগানো আছে, এই একটা জমি। 15 রকমের ঘাস, বুঝতে পেরেছেন সিস্টেমটা? এই দেখুন এটা স্মার্ট নেপিয়ার, হ্যাঁ এই দেখুন অজানা হাইব্রিড, হ্যাঁ এই দেখুন এটা তাইওয়াং জংকিন, আচ্ছা এটা তাইওয়াং জংকিন, এই দেখুন এটা ইসরায়েল ঘাস, এই দেখুন রেড নেপিয়ার, এই যে দেখুন রেড নেপিয়ার। হ্যাঁ রেড নেপিয়ার। মানে 15 রকমের এই জমিতে আমি ঘাসটা লাগিয়েছি কেন একটা জমিতে বলুন তো? আমার এই জমিটায় বর্ষা হলে পরে এই হাইট করে জল জমে যায়, হুম এই হাইট করে জল জমে যায়। আমি ট্রাইটা করলাম, তাহলে আমার জমিতে জল যখন জমে যায়, আর আরেকটা জিনিস, আমি দিনের শেষে এখান থেকে 1 বোঝা করে ঘাস কাটি। 15টা ঘাসের কিন্তু প্রোটিন পাওয়ার কিন্তু আমি একবারে নিয়ে যাচ্ছি। কথাটা বুঝবেন? হুম প্রত্যেককে অল্প পরিমাণে দিচ্ছি। এক একজনের মিনারেল বেশি আছে, একটার প্রোটিন বেশি আছে, একটা ক্যালসিয়াম বেশি আছে, একটা ফসফরাস বেশি আছে, তাহলে আমি দানাটা কেন দেবো? ঠিক। হ্যাঁ হুম হুম এই দেখেন এটা হচ্ছে ইসরায়েল ঘাস, একটু ধরে দেখুন কতটা সফট, হুম হুম দেখেন দেখতেও কত সুন্দর। হুম আসলে এই দিক দিয়ে বেরিয়ে যান, একটা ঘাস প্রথম লাগিয়েছে, একবারও কাটুন। এটা হচ্ছে 8G, 8G। এই 8G একটু হালকা ছোট্ট একটা সবজি বলতে পারে, এর ভিতরে ঢুকে যাবে। দেখুন 8G একবারও কাটিয়ে কিন্তু
গোসটা দেখবেন আপনি, সুন্দর সুন্দর, দেখেছেন ইউনিক। একবারও কাটিনি কিন্তু। আর এ তো 14-15 ফুট হাইট হবে, এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি। ঠিক। এই 8G ঘাস প্রচুর পরিমাণ খায় না? প্রচুর পরিমাণে, এতে ক্যালসিয়ামের মাস্টার, আচ্ছা, ক্যালসিয়ামের মাস্টার, ক্যালসিয়াম মিনারেল সব কিছু পাওয়া যাচ্ছে এর মধ্যে। এতে আয়রনও আছে, আপনার হচ্ছে 13% আয়রন আছে। আচ্ছা, যে আয়রনের কারণে আমাদের রক্ত শূন্য হয়ে যায় ছাগলগুলো। আচ্ছা, এই হচ্ছে 8G ঘাস। দেখুন এটা আপনার ইসরায়েল, ইসরায়েল। পরপর সাজানো, ওদিকে আবার আপনার কলমিও আছে, হ্যাঁ কলমিও আছে। আবার জমিটা ঘিরে দিয়েছি চারিদিকে, দেখুন মরিঙ্গা গাছ দিয়ে, আপনার তুতের গাছ দিয়ে, মালবেরি গাছ দিয়ে কিন্তু ঘিরে দিয়েছি, ওটা দিয়ে আমি সীমানা তৈরি করেছি। ঠিক ঠিক। এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাকবেরি, দেখুন ব্ল্যাকবেরি, আচ্ছা ব্ল্যাকবেরি ঘাস। শুধু ফলনটা দেখবেন ব্ল্যাকবেরি। ঠিক। অ্যাকচুয়ালি এটা উঁচু জমি তো, যত হাওয়া এখানেই আগে লাগে। মানে চাষিদের অবশ্যই ছাগল পালন করতে গেলে বিভিন্ন প্রকার ঘাস আপনাদের লাগিয়ে রাখতে হবে। ঘাস কি বলুন তো, ঘাস আপনাকে সব দিক দিয়ে প্রোটেক্ট করবে, ঠিক। সমস্ত দিক দিয়ে আপনার খরচা কমিয়ে দেবে, ছাগলকে অসুস্থতার হাত থেকে বাঁচাবে, ছাগলকে যেরকম গ্রো করবে। এই ঘাস খাওয়ালে একটা টাইমে তো ছাগলকে বিক্রি করতে হবে আপনাকে, কারণ কি দেখুন ছাগলের দামটা হয় না কেন, খামারিরা ছাগল নিয়ে আসছে ভালো ছাগল, তারা খাবারের ম্যানেজমেন্টের জন্য ছাগলগুলোকে শুকনো করে ফেলছে। ছাগলের গায়ের যে একটা মাংস, দেখবেন ব্যাপারীরা কিন্তু ছাগল কিনতে আসলে আগে মাজায় হাত দেয়। কি কারণে মাজায় হাত দেয়? মাজায় হাত দিয়ে বুঝে না এর শরীরে কতটা মাংস আছে। ঠিক কথাটা বুঝেছেন? মাজায় হাত দিয়ে যে দেখে হাড়, ছাগল কিন্তু দেখতে বড়, গায়ে মাংস নেই, তাহলে তাকে 4000-5000 কেন দেবে? একটা ছোট ছাগল, ওর অর্ধেক ছাগল, কিন্তু তার গায়ে মাংস আছে, তার দাম 15,000। মাংসের জন্যই তো দামটা হবে। এর জন্য মাংস উৎপাদন করতে গেলে আপনাকে ঘাস লাগাতে হবে প্রচুর পরিমাণে, যে ঘাসটাকে আপনার ছাগল দ্রুত বৃদ্ধি পাবে, শরীরটা সুস্থ থাকবে। আর ঘাসে কি কখনো আপনার পেট ফুলবে না, বদহজম হবে না, দানাতে কি আপনি সঠিক দানা পাবেনই না। কারণ ওই দানা, একটা ভুট্টা বলেন যাই বলুন, 2 মাস 3 মাস একটা বস্তা বন্দি করে রাখুন, ওর ভেতরে পোকা হয়ে যাবে। সেই পোকাটা যাতে না হয়, ব্যবসায়ীরা ডাইরেক্ট স্প্রে করে দেয় বিষ। বুঝতে পেরেছেন? নানান সমস্যা, এর জন্য খামারিরা সঠিক তথ্য না পাওয়ার কারণে এই লাইন থেকে ছিটকে যাচ্ছে। সবুজ ঘাস আমি কেটে নিয়ে আমি আজকে কাটবো, আবার 20 দিন পরে এসে এখান থেকে কাটবো, আমার তো বারবার পয়সা ইনভেস্ট করতে হচ্ছে। এর থেকে আর মজার ব্যবসা আছে? ঠিক। 5 মাস আগে ছাগলের দাম ছিল 750 টাকা, সেই ছাগল আজকে 950-1000 টাকার কাছে, তাহলে লসটা কোথায়? কত বড় একটা বিপ্লব দেখেছেন 2026টা। আসেন, দারুণ একটা মজার ঘাস, সিওসিএন রোড। জাঙ্গিবার, যেটা পেট ফুলা রোগ, ঔষধি ঘাস, জাঞ্জিবার। 50টা গাছ কিন্তু আমি সীমানা লাগিয়ে রেখেছি। এটা ইংলিশে কি বলে? মরিঙ্গা। হিন্দিতে বলে মরিঙ্গা, বাংলায় বলে সজিনা। এর গুণগত মান বন্ধুরা আপনার নেটে সার্চ করে নেবেন। এই ছাগলে যে পরিমাণে খায়, আপনি কাটবেন 20 দিন 25 দিন পরে কিন্তু আবার কাটতে পারবেন। ঠিক তাই না? এখনো পর্যন্ত ভারতবর্ষে যত গাছ বলেন, শাক বলেন, সব থেকে ক্যালসিয়াম বেশি কিন্তু আপনার এই মরিঙ্গার পাতা। আর সজনের যে ডাটা, 1 কিলো দুধে যে পরিমাণে ক্যালসিয়াম থাকে তার 10 গুণ থাকে ডাটায় ক্যালসিয়াম। আমার কথা মিথ্যা নাই, আপনারা নেটে আজকাল সব দেখতে পারবেন, তাই তো?